ক্লেফট সেন্টেন্সের নাম শুনেছেন? এমন সেন্টেন্স দেখেছেন যাদেরকে দেখতে মনে হয় পজিটিভ, অর্থ দেয় নেগেটিভের, আবার দেখতে মনে হয় নেগেটিভ, অর্থ দেয় আসলে পজিটিভের। আবার আইএলটিএস রিডিং এমন লম্বা কিছু সেন্টেন্স দেখা যায় যাদের শুরুর দিকের কিছু কথা আমাদেরকে কনফিউজড করার জন্য দেওয়া হয়। আজকের ক্লাসে আমরা 3টা বেসিক সেন্টেন্স প্যাটার্ন দেখব, যেগুলো আইএলটিএস রিডিং এ আপনি প্রায়শ পাবেন, যেগুলো আপনি না বুঝলে আইএলটিএস রিডিং এর প্যাসেজ সমাধান করতে আপনার কষ্ট হবে। চলুন আমরা শুরু করি। শুরুতে আমরা দেখব ক্লেফট সেন্টেন্স। এটার মানে হলো একটা কথাকে এমফাসিস করার জন্য যখন ভিন্নভাবে বলা হয়। যেমন একটা বাক্য লিখেছি, দ্য ম্যানেজার অ্যাডমায়ার্ড হার অনেস্টি দ্য মোস্ট, মানে ম্যানেজারে তার সততারে খুব করে প্রশংসা করেছিল। এবার এই কথাটাকে আমি যদি এমফাসিস করি, আমরা বাক্যটাকে বলবো ইট ওয়াজ হার অনেস্টি, এটা ছিল তার সততা যেটা ইমপ্রেস করছে ম্যানেজারে খুব করে। তাহলে এখানে আমাদের কোর কথা কি ভাই? ম্যানেজারে অ্যাডমায়ার করছিল তারে কোন বিষয়টার জন্য? অনেস্টির জন্য। অনেস্টিটাকে আমরা এমফাসিস করার জন্য বাক্যটা কিভাবে লিখেছি, ইট ওয়াজ হার অনেস্টি দ্যাট ইমপ্রেসড দ্য ম্যানেজার দ্য মোস্ট। এবং এই সেন্টেন্স প্যাটার্নটা আপনি আইএলটিএস স্পিকিং ব্যবহার করতে পারেন, রাইটিংয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এই টাইপের বাক্যগুলোকে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রিডিং এর যখন সমাধান করতে আসবেন এই প্যাটার্নটা পাবেন। সেম কথাটাকে আমরা আরেকটা প্যাটার্নে বলতে পারি, হোয়াট ইমপ্রেস দ্য ম্যানেজার, যে জিনিসটা ম্যানেজারে ইমপ্রেস করেছিল দ্য মোস্ট ওয়াজ হার অনেস্টি। এটাকে আমরা বলছি ভাই ক্লেফট সেন্টেন্স। তার মানে হলো একটা কথাকে যখন আমরা এমফাসিস করার জন্য ভিন্ন রূপে বলি, এটাকে আমরা বলি ক্লেফট সেন্টেন্স। লেখা যায় কিভাবে? ইট দিয়ে আমরা শুরু করি, অবশ্যই মূল বাক্যের অর্থ কিন্তু ঠিক থাকে। ইট দিয়ে শুরু করি, তারপর এখানে ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে দ্য ম্যানেজার অ্যাডমায়ার্ড হার অনেস্টি দ্য মোস্ট, এটাকে আমরা ক্লেফট সেন্টেন্স মানে এমফাসিস করার জন্য কিভাবে বলছি? ইট ওয়াজ হার অনেস্টি দ্যাট ইমপ্রেসড দ্য ম্যানেজার দ্য মোস্ট, অথবা হোয়াট ইমপ্রেসড দ্য ম্যানেজার দ্য মোস্ট ওয়াজ হার অনেস্টি। এবার আমি যদি আপনাদেরকে একটা করতে দেই, দ্য টিচার প্রেজড রহিম ফর হিজ হার্ড ওয়ার্ক। টিচারে প্রেজ করেছিল রহিমের তার হার্ডওয়ার্কের জন্য। আপনি যদি এটা ক্লেফট সেন্টেন্স মুডে এমফাসিস করার জন্য করেন, তাহলে আপনি নিশ্চয়ই হার্ডওয়ার্কের দিকে অ্যাটেনশন দিবেন, তাই না? তার মানে হলো হার্ডওয়ার্ক জিনিসটাই একটা জিনিস যেটার জন্য টিচারে তারা প্রেস করছিল। আপনি ঘুরে বলতে পারেন আমাদের স্ট্রাকচার তো খেয়াল আছে। আসেন এক নম্বর কথা বলেছি আমরা বলতে পারি ইট দিয়ে যদি শুরু করি, ইট ওয়াজ হিজ হার্ড ওয়ার্ক ফর উইচ, যেটির জন্য দ্য টিচার প্রেজড রহিম। এই বাক্যটা ভুল না, যদি একটু ওল্ড ফ্যাশন, আমরা বাংলাদেশি মানুষজন এই প্যাটার্নটাকে ব্যবহার করতে পছন্দ করি। যদিও এটা এই বাক্যটার একবার ফরমাল প্যাটার্ন হলো এটা, ইট ওয়াজ হিজ হার্ড ওয়ার্ক দ্যাট দ্য টিচার প্রেজড রহিম ফর, মানে তার হার্ডওয়ার্কটাই এমন জিনিস যেটার জন্য টিচারে রহিমেরে প্রেজ করছিল। এবার আমরা সেকেন্ড যে প্যাটার্নটা পেয়েছিলাম ওয়ার্ড দিয়ে শুরু করা, সেটা হলো এরকম, হোয়াট দ্য টিচার প্রেজড রহিম ফর ওয়াজ হিজ হার্ড ওয়ার্ক। তাহলে এই বাক্যটা হলো আমাদের নর্মাল সেন্টেন্স। এমফাসিস করার জন্য আমরা বাক্যের প্যাটার্নটাকে আইদার ইট দিয়ে শুরু করতে পারি অথবা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি, এবং আপনি এটা সেন্টেন্স আকারে পাবেন ভাই। মূল কথা হলো এটা। এবার আমরা সেকেন্ড প্যাটার্নে যাব, ফ্রন্টেড অ্যাডভার্বিয়াল বলি অথবা লং ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। বলছিলাম না, অনেক বড় একটা বাক্য থাকে, বাক্যের শুরুর দিকের একাধিক শব্দ মিলে একটা আইডিয়া দেয়, যেটা আমাদেরকে কনফিউজড করার জন্য আসলে দেওয়া হয়। ফর এক্সাম্পল, for thousands of years people lived on live fish and raw vegetable, মানে হাজার হাজার বছর ধরে মানুষজন খায়া বাঁচছে লাইভ ফিশ এবং র ভেজিটেবল। এখন এই যে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এটা আমি এক্সাম্পল দিলাম আপনাকে, আপনি এই টাইপের বাক্য পাবেন। মানে বাক্যটা অনেক বড়, বাক্যের শুরুতে দেখবেন এরকম একটা অ্যাডভার্বিয়াল দেওয়া থাকে, এখানে কোনো সাবজেক্ট ভার্ব আপনি পাবেন না। এই কথাটা আসলে আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, বাট মূল বাক্যের মানে বোঝার জন্য কিন্তু আমাদের এই দিকে অ্যাটেনশন দিতে হয়। এই যে এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্ব। আমরা নিশ্চয়ই কোনো একটা সেন্টেন্সের মানে বুঝতে শুরুতে ফোকাস করতে হয় সাবজেক্টকে আর ভার্বকে। এখন এই কথাটা একটা এক্সট্রা কথা, ওকে ভাই, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলি। তাহলে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে পিপল লিভড অন লাইভ ফিশ অ্যান্ড র ভেজিটেবল। এখানে আমরা লিভ বলতে পারবো না, তাই না? একই বানান লিভ হতে পারে, যেমন আই লিভ ইন কি বলবো আমি, কুষ্টিয়া বানান ঠিক আছে কিনা জানি না। আর আমি বললাম আই এম ওয়াচিং দ্য ম্যাচ লাইভ, মানে কি আমি লাইভ দেখতেছি। লাইভ ফিশ মানে জীবন্ত মাছ, আর এখানে লিভ মানে বাস করা। একই বানান কিন্তু অর্থ পৃথক এবং বানানো পৃথক। সেম বাক্যের সেম টাইপের একটা এক্সাম্পল দেখেন, উইথ অ্যাডভান্সেস ইন মেডিকেল টেকনোলজি,
এই যে এই কথাটা কিন্তু ভাই এক্সট্রা কথা। দেখেন বাক্যের সাথে প্রাসঙ্গিক, তবে আমাদের খেয়াল করতে হয় কি বাক্যের মূল জিনিসটা কি, সাবজেক্ট আর ভার্ব। দেখেন লাইফ এক্সপেক্টেন্সি আমাদের মূল সাবজেক্ট, আর ভার্ব হলো হ্যাজ ইনক্রিজড। ওকে ভাই, এবং এরকম কথা আপনি আইএলটিএস রিডিং এ খুব কমন পাবেন, এর চেয়ে বড়ও পাইতে পারেন। তারপর দেখেন থ্রু আউট হিস্ট্রি সিভিলাইজেশনস হ্যাভ রাইজেন অ্যান্ড ফলেন, মানে সভ্যতা আসছে আর গেছে, মানে কখনো উৎকর্ষ অবস্থায় ছিল, কখনো একবারে নিকৃষ্ট মানে একবারে ডাউনফল হয়ে গেছে। তাহলে মাঝে মাঝে আইএলটিএস রিডিং এ, মাঝে মাঝে কেন বলছি, আমরা আইএলটিএস রিডিং এ প্রায়শই একটা বাক্যের শুরুতে কমা দিয়ে, এটা হলো জোস কথা, কমা দিয়ে আপনি এক্সট্রা একটা কথা পাবেন, যেখানে আপনি সাবজেক্ট ভার্ব ভার্ব একসাথে পাবেন না ভাই। তাহলে আপনি খেয়াল করবেন কি, কমার পরবর্তী কথাটা হলো আমাদের সাবজেক্ট, তারপরে তো ভার্বটা থাকবে। তবে এই কথাটাকে আমরা ফেলে দিব না, মাঝে মাঝে এখানে আমাদের কোশ্চেন সমাধানের ক্লুও থাকবে। এবার দেখবো এমন সেন্টেন্স প্যাটার্ন যাদেরকে দেখতে মনে হয় পজিটিভ, অর্থ দেয় নেগেটিভের, দেখতে নেগেটিভ কিন্তু অর্থ দেয় কি পজিটিভের। যেমন রিডিং ইজ টু ডিফিকাল্ট টু এক্সেল, রিডিং এত কঠিন যে এখানে ভালো করা যায় না। আমরা জেনে থাকি টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু, বাক্যের অর্থ কিন্তু নেগেটিভ, খেয়াল রাখতে হবে। তাহলে দেখতে কিন্তু বাক্যটাকে পজিটিভ মনে হচ্ছে, কিন্তু অর্থ দিল কি ভাই নেগেটিভ। রিডিং এত কঠিন যে এখানে ভালো করা যায় না। এবার আমি নেগেটিভ দেই কিন্তু অর্থ হয়ে যাবে পজিটিভ। যেমন দেখা যাচ্ছে রিডিং ইজ নট টু ডিফিকাল্ট টু এক্সেল, বাক্যটা কিন্তু নট দেখে আমরা নিশ্চিত বলি বাক্যটা নেগেটিভ, কিন্তু ভাই বাক্যটা অর্থ কিন্তু মূলত পজিটিভ হয়ে গেছে। রিডিং এত কঠিন না যে ভালো করা যায় না। আপনি জানেন আইএলটিএস রিডিং এ ভাই প্যারাফ্রেজ করতে পারাটা খুব জোস একটা স্কিল। আইএলটিএস রিডিং না, বরং আইএলটিএস এর জার্নিতে আপনাদের ভালো করে প্যারাফ্রেজ করা শিখতে হবে। এখন ধরেন এই বাক্যটা আমাদের কোশ্চেনে আছে রিডিং ইজ নট টু ডিফিকাল্ট টু এক্সেল, আর প্যাসেজে আছে রিডিং ইজ ইজি। মিলে নাকি মিলে না? মিলে কিন্তু ভাই। রিডিং ইজ ইজি মানে কি, রিডিংটা সহজ। এখানে বলছে রিডিং এত কঠিন না যে ভালো করা যায় না, মানে মোরলেস সেম কথা কিন্তু বলছে। ফলে রিডিং ইজ নট টু ডিফিকাল্ট টু এক্সেল মানে কি, রিডিং এত কঠিন না যে ভালো করা যায় না, তার মানে রিডিং ইজ ইজি টু এক্সেল, রিডিংটাতে ভালো করা সহজ। কথা কি? তাহলে দেখতে পজিটিভ দিলেও নেগেটিভ, দেখতে নেগেটিভ, আসল কথা কিন্তু ভাই পজিটিভ টোনের। এবার আসেন, লেখা আছে ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড ইউরসেলফ ফর আইএলটিএস এক্সাম আর্লিয়ার। অর্থ কি? ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড, তোমার উচিত ছিল আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া আগে আগে। উচিত ছিল মানে কি ভাই? উচিত ছিল মানে হলো আপনি নেন নাই আগে আগে। বাক্যটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে, বাট বাক্যের মানে কিন্তু উল্লেখ দিচ্ছে। ফর এক্সাম্পল, আপনি কলেজে যাওয়ার কথা ছিল, আপনি কলেজে না যায় গেছেন কোথায়, খেলা দেখতে গেছেন কোনো একটা স্টেডিয়ামে, এবং দিন শেষে সেখানে একটা মারামারি হয়েছে, আপনি আহত হয়ে গেছেন। বাসায় গেলে আপনার আব্বু কি বলবে, আপনার আম্মু কি বলবে যে ইউ শুড হ্যাভ গান টু কলেজ, মানে কি তোমার কলেজে যাওয়া উচিত ছিল, তার মানে তুমি কলেজে যাও নাই, গেছো কোনাই, গেছো তুমি স্টেডিয়ামে। অথবা উল্টা বলবে ইউ শুড নট হ্যাভ গান টু কলেজ, ইউ শুড নট হ্যাভ গান টু দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে তোমার যাওয়া উচিত ছিল না, তার মানে কি আপনি স্টেডিয়ামে গেছেন। দেখেন এখানে যদি উনি বলে তোমার কলেজে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গান টু কলেজ, তোমার কলেজে যাওয়া উচিত ছিল, তার মানে কি আপনি কলেজে যান নাই। আবার যদি বলে ইউ শুড নট হ্যাভ গান টু দ্য স্টেডিয়াম, তোমার স্টেডিয়ামে যাওয়া উচিত ছিল না, তার মানে কি আপনি সেখানে গেছেন। তাহলে এটাই বলছে ইউ শুড হ্যাভ প্রিপেয়ার্ড ইউরসেলফ ফর আইএলটিএস এক্সাম আর্লিয়ার, তোমার আইএলটিএস এক্সামের প্রস্তুতি আগে থেকে নেওয়া উচিত ছিল, তার মানে কি আপনি আগে থেকে আইএলটিএস প্রস্তুতি নেন নাই। এবার উল্টাটা বলি, ইউ শুডন্ট হ্যাভ প্রিপেয়ার্ড ইউরসেলফ ফর আইএলটিএস এক্সাম আর্লিয়ার, তোমার আগে থেকে আইএলটিএস এক্সামের প্রস্তুতি নেওয়া উচিত না, মানে নেওয়া ঠিক না, ঠিক হয় নাই, তার মানে কি আপনি নেওয়া শুরু করে দিয়েছেন। ফর এক্সাম্পল, আপনি প্ল্যান করেছেন 2 বছর পরে বাহিরে পড়াশোনা করতে যাবেন, এখন আপনি এখনই এক্সাম দিয়ে ফেলা তো দরকার নাই, কারণ আপনার মেয়াদ তো 2 বছর। এটাই বলছে। তাহলে এখানে এই বাক্যটা দেখতে পজিটিভ, কিন্তু ভাই টোনটা দিচ্ছে নেগেটিভের। দেখতে নেগেটিভ কিন্তু টোন দিচ্ছে কি পজিটিভের। তোমার আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল, তার মানে আপনি নেন নাই। আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল না, তার মানে আপনি নিয়ে ফেলেছেন। আশা করি ক্লাস করে ভালো লেগেছে। বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আমাদেরকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।